গত কয়েক বছর ধরে রাস্তায় বসে আন্দোলনে কোট আনকোট বঞ্চিত চাকরি প্রার্থীরা। অভিযোগ ওরা যোগ্য, প্যানেলে নাম ছিল ওদের, কিন্তু মেলেনি চাকরিটা। টাকার বিনিময়ে চাকরি নাকি কিনে নিয়ে গিয়েছিল অন্য এক দল। সাদা খাতা জমা দিয়েও তারা নাকি পেয়েছিল চাকরি। কোট আনকোট যোগ্য অথচ বঞ্চিতরা যখন ছিলেন রাস্তায় বসে, তখন শিক্ষকতার চাকরিতে যোগ দিয়ে নিশ্চিন্তে চাকরি করছিলেন চাকরি পাওয়া যোগ্য অযোগ্য সবাই। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটা রায়ে বাতিল হয়ে গিয়েছিল চিহ্নিত অযোগ্যদের চাকরি। চ্যালেঞ্জ হয়ে সেই মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যেতেই বাতিল হয়ে যায় 2016 সালের এসএসসি পরীক্ষার সব নিয়োগ। রাজ্য ছোটে সুপ্রিম কোর্টে। অদল বদল হয়নি হাইকোর্টের রায়, বাতিল সব চাকরি, নিতে হবে নতুন করে পরীক্ষা। প্রায় 10 বছর পর ফের পরীক্ষায় বসতে নারাজ অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া শিক্ষকরা। একই কথা কোট আনকোট বঞ্চিত এবং ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও। আদালতের নির্দেশ, নিতেই হবে পরীক্ষা, তাই নয়া বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। ফের বেঁধেছে গেরো। ফের আদালতে কোট আনকোট বঞ্চিত ও ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীরা। প্রশ্ন উঠেছে 2016 সালের চাকরিহারাদের নিয়োগের পরীক্ষায় কেন নতুন বিধি? পরীক্ষা বিধিতে কেন আনা হয়েছে নানা বদল? চাকরি প্রার্থীদের যোগ্যতা মূল্যায়নের ক্ষেত্রে কেন আনা হয়েছে নতুন নতুন মাপকাঠি? শিক্ষকতার অভিজ্ঞতা ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য কেন আলাদা নম্বর? প্যানেলে নাম থেকেও যাদের চাকরি হয়নি তারা কেন ফের হবেন সেই নম্বর থেকে বঞ্চিত? মামলাকারীদের দাবি 2016 সালের পরীক্ষাবিধি মেনেই পরীক্ষা নিতে হবে এবারও। তাই এসএসসির সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ, ফের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের আর্জি জানিয়ে হয়েছে মামলা। মামলাকারীরা প্যানেলের দাবি করছেন। এই চাকরি প্রার্থীদের বেশিরভাগই দ্বিতীয়বার পরীক্ষায় বসতে নারাজ। ফের পরীক্ষায় বসতে চান না অযোগ্য হিসেবে চিহ্নিত না হওয়া চাকরি হারারাও। যে প্রশ্নগুলো তুলে মামলা করেছেন কোট আনকোট বঞ্চিতরা, সেই ইস্যুতেও সহমত চাকরিহারা হয়ে এখন রাস্তায় দিন কাটানো কোট আনকোট যোগ্য শিক্ষকরা। যাদের চাকরি চলে গেল তাদেরকে পুনর্বহালের জন্য কি এই 10 নম্বরের ভর্তুকি নাম্বার দেওয়া হচ্ছে? এইখানেই আমাদের আপত্তি। এই যে 10 নম্বর যে দেওয়া হবে, এখানে তো ওনারা পেয়ে যাবে 10 নাম্বার। আমরা যে দুর্নীতির কারণে যে ওয়েটিং থেকে গেলাম, আমাদের যে প্রবলেমটা সুরাহা হলো না, দুর্নীতির কারণে আমরা যে এক্সপিরিয়েন্সটা আমরা চাকরি পেতে পারলাম না, সেটার দায় কে নেবে? দুর্নীতির কারণে যখন আবার পরীক্ষা নিতে বাধ্য হচ্ছেন 2016 সালের প্যানেল থেকে, আমাদের দাবি এই 2016 সালের চাকরি প্রার্থীরাই এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই প্যানেলটা ক্যান্সেল কেন হবে? এই প্যানেলটা ক্যান্সেল হওয়ার ফলে যেমন যোগ্য শিক্ষকরাও তাদের চাকরি থেকে বঞ্চিত হচ্ছে, এবং যে ওয়েটিংরা কেস করেছিল তারাও এই প্যানেল থেকে চাকরি পাওয়ার আশা করেছিল, তারাও কিন্তু চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমাদের দাবি যে আপনারা দরকার হলে ওএমআরটা তো হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মান্যতা পেয়েছে, সেই ওএমআরের ভিত্তিতে আপনারা রিপ্যানেল করুন, প্রয়োজনে আবার ইন্টারভিউ নিন। ওই ওএমআরকে বেস করে যে মার্কস পেয়েছি আমরা সবাই, সেই মার্কসের সঙ্গে আবার ঘুরে ইন্টারভিউ নিয়ে আমাদেরকে আবার পুনর্বহাল করুন স্কুলগুলোতে। কিন্তু নতুন পরীক্ষা আমরা দিতে চাইছি না। যে অন্যায় আমরা করিনি তার শাস্তি আমরা পেতে চাইছি না। বঞ্চনার অভিযোগ তুলে একদল চাকরি প্রার্থী যখন দিনের পর দিন বসেছিলেন রাস্তার ধারে, তখন নিয়ম করে স্কুলে গিয়ে চাকরি করছিলেন আজকের চাকরি হারারা। কয়েকজনের প্রাতিষ্ঠানিক দুর্নীতি পরিস্থিতিকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে যে এখন ওরা সবাই এক মঞ্চে। পরীক্ষা চান না ওরা। যোগ্য অথচ বঞ্চিতরা চান ওদের নিয়োগ, যোগ্য অথচ চাকরিহারারা চান ওদের পুনর্বহাল। এখন দেখার জল কোথায় গিয়ে দাঁড়ায়, কিভাবে নিষ্পত্তি হয় এই মামলার, হয় কিনা আরও কোনো নতুন মামলা। ক্যালকাটা নিউজ।